সব পার্টস গুলো খুলে ওনাকে আমরা একটা এস্টিমেট দিলাম যে সাসপেনশনের এই সকার চেঞ্জ করতে হবে, এক্সেল আপনাকে রিপেয়ারিং করাতে হবে, লেদ ওয়ার্ক করাতে হবে, লিঙ্ক রনটা চেঞ্জ করতে হবে। আর ওনার এই যে ব্রেকিং অনেক কাস্টমার কি করে এই ডেন্টিং পেন্টিং এর কাজের জন্য। আচ্ছা, এটা এসছে আপনার হাওড়া সালকিয়া থেকে। ওকে, এটা একটা রেফারেন্স এসছে এবং আপনার ইউটিউব দেখে। আচ্ছা, ইউটিউব দেখে আপনার ইউটিউব দেখে এসছে। থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ডস। আপনারা যদি দেখে থাকেন, ইউটিউব দেখে যদি এসে থাকেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। পুরো ভিডিওটা দেখতে থাকুন। এইটার হচ্ছে যে ম্যানুয়াল স্টিয়ারিং বক্স আছে। হ্যাঁ, দেখলাম ম্যানুয়াল স্টিয়ারিং। এটাকে আমরা ইলেকট্রনিক্সে কনভার্ট করব। ওকে, পুরো স্টিয়ারিং চেঞ্জ হবে। পুরো স্টিয়ারিং ইলেকট্রনিক্সে স্টিয়ারিং পাওয়ার করে দিচ্ছি আর। আচ্ছা, আপনার কাছে যে কোনো ধরনের গাড়ি থেকে থাকুক, আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা আজকের ভিডিওটা পুরো দেখুন। আমরা আপনাদেরকে বেশ কিছু গাড়ি দেখাবো এবং এটাও বলবো সেই গাড়িগুলো কেন এখানে এসছে, কি কি কাজ হচ্ছে, কতদিন টাইম লাগছে, এস্টিমেট কত হতে পারে এবং কাজ করিয়ে সেই সমস্ত কাস্টমাররা স্যাটিসফাই হচ্ছেন কিনা। তো চলুন, আজকে আমরা যেখানে এসছি এখানকার যে অথরিটি, এই অথরিটির সাথে আপনার ডাইরেক্ট পরিচয় করিয়ে দিচ্ছি। অমন ভাই নমস্কার, কেমন আছেন? আমি খুব ভালো আছি। আপনি স্যার ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আজকে আমরা বাংলাতে ভিডিও করব। একদম ভালো হবে। কারণ দেখুন, অমন মোটরসে ভিডিও যখনই বানাই তখন চাই বাংলাতে, আর আপনার অন্য শোরুমে ভিডিও যখন বানাই তখন হিন্দিতে, কারণ ওটা প্যান ইন্ডিয়া, এটাও যদিও প্যান ইন্ডিয়া তবুও। প্রথম কথা, আজকে অনেক নতুন বন্ধুরা দেখছেন আমাদেরকে, প্লিজ এখানকার অ্যাড্রেস একটু কাইন্ডলি বলে দিন। আমাদের আমান মোটর ওয়ার্ক, এটা আছে আপনার আইটিসি রয়্যাল বেঙ্গল হোটেল আছে, অনেক নামি হোটেল আপনার কলকাতা সায়েন্স সিটির পাশে একবারে ফেমাস আমাদের আছে। আপনার এটা হলো আরুপোতা, কলকাতা 105। প্র্যাকটিক্যালি এই ওয়ার্কশপে কি কি কাজ হয় এখানে? স্যার আপনার আমাদের সব ধরনের কাজ হয়, মানে ডেন্টিং পেন্টিং থেকে নিয়ে, মেকানিক্যাল থেকে নিয়ে, এসি ইলেকট্রিক, কার মডিফিকেশন থেকে নিয়ে, টোটাল এর থেকে যে কাজ হয় আমাদের। আচ্ছা, আজকে কি কি গাড়ি দেখানো হবে নরমালি? আজকে ডাস্টার গো, আচ্ছা, নিসান ম্যাকরা, ওকে, ফোর্ড এর গাড়ি দেখানো হবে, আচ্ছা, হোন্ডা গাড়ি দেখানো হবে, আচ্ছা, তারপরে আপনার সুপার দেখানো হবে, স্কোডা গাড়ি, আচ্ছা, তারপরে আপনার মারুতি সুজুকি গাড়ি দেখানো হবে। বাহ, ভেরি গুড। এই গাড়িগুলো কি শুধুমাত্র কলকাতারই গাড়ি নাকি বাইরে থেকেও আসে? না, আমার দুর্গাপুর থেকে এসছে অনেক গাড়ি, আপনার বেলা থেকে এসছে, আলিপুর থেকে এসছে, আচ্ছা, তারপরে এদিকে আপনার কোন্নগর থেকে এসছে, আচ্ছা, হ্যাঁ, এসব থেকে এসছে। ভেরি গুড। তাহলে শুরু করা যাক। হ্যাঁ, শুরু করা। চলুন ফ্রেন্ডস, শুরু করা যাক। ঘোষবাবু নমস্কার। নমস্কার। আরে কেমন আছেন স্যার? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি স্যার, আপনাদের আশীর্বাদে। ফ্রেন্ডস, ঘোষবাবুকে তো আপনারা চেনেনই, জানেন, বিগত 18 থেকে 20 বছর এই ইন্ডাস্ট্রিতে আছেন। তো আজকে আমরা জেনে নেব যে এটা হচ্ছে ডাটসন রেডিগো, তাই তো? স্যার, এই গাড়িটা কেন এখানে এসছে, কি কাজ আছে, একটু যদি আমাদের ভিউয়ার্সদের বলেন। এই গাড়িটা এসছে রেফারেন্সে এসছে, এইটার হচ্ছে যে ম্যানুয়াল স্টিয়ারিং বক্স আছে। হ্যাঁ, দেখলাম ম্যানুয়াল স্টিয়ারিং। এটাকে আমরা ইলেকট্রনিক্সে কনভার্ট করব। ওকে, পুরো স্টিয়ারিং চেঞ্জ হবে। পুরো স্টিয়ারিং ইলেকট্রনিক্সে স্টিয়ারিং পাওয়ার করে দিচ্ছি আর। আচ্ছা, আর এটা এই জন্য এসছে এই গাড়িটা। আর আমরা আমাদের কাছে যেসব অত্যাধুনিক মেশিন যন্ত্রপাতি রয়েছে, সেই যে টুলস দিয়ে আমরা এই কাজটা করব। এবং আপনাদের যদি এইরকম ম্যানুয়াল স্টিয়ারিং থাকে তাহলে আমরা পাওয়ার স্টিয়ারিং এ করে দিতে পারবো এবং ইলেকট্রনিক্স কনভার্ট করতে পারবো। আপনাদের যদি এই ধরনের ডাটসন রেডিগো গাড়ি থাকে কিংবা অন্য যে কোনো গাড়ি থাকে, আমাদের কাছে নিয়ে আসবেন, আমরা সেই গাড়িগুলো করে দেব। বাহ, আপনার কাছে যে কোনো ধরনের যদি মডেল থেকে থাকে, সেটা হচ্ছে নন পাওয়ার, মানে কি যদি ম্যানুয়াল স্টিয়ারিং থেকে থাকে, যেটা আজকের ডেটে প্রচণ্ড কষ্টকর, ম্যানুয়াল স্টিয়ারিং রাস্তার মধ্যে নিয়ে যাওয়া, কারণ যেভাবে গাড়ি ঘোড়া বেড়ে গেছে, রাস্তা যানজট তৈরি হয়ে গেছে, তাতে করে ম্যানুয়াল স্টিয়ারিংয়ে গাড়ি চালানো খুবই মুশকিল। তাই ম্যানুয়ালকে পুরোপুরি হাইড্রোলিকে যদি কনভার্ট করতে হয়, অবশ্যই ঘোষবাবুর সাথে যোগাযোগ করবেন। আর এই মুহূর্তে দেখুন স্ক্রিনের ওপরে যে নাম্বার এই মুহূর্তে ডিসপ্লে হচ্ছে, সেটা সরাসরি ঘোষবাবুর নাম্বার, অমন মোটরসের নাম্বার।
আপনারা সরাসরি যোগাযোগ করুন এবং ওনার থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিন এবং গাড়িকে নিয়ে চলে আসুন। এগুলো কি মানে ওখানে গিয়ে হবে নাকি আনতেই হবে? না না, এইসব গাড়ি আমাদের কাছে নিয়ে আসতে হবে। নিয়ে আসতে হবে, না নিয়ে আসলে এই গাড়ির আমরা পুরো জিনিসটা দেখবো, দেখে তার সার্চ করে দেখে তারপর এটাকে আমরা করবো। বাহ, গাড়ি না নিয়ে আসলে এটা হবে না। আচ্ছা ঘোষবাবু, একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা করার পরে আমি আরেকটা অন্য গাড়িতে চলে যাবো ফ্রেন্ডস। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মন দিয়ে শুনবেন। সেটা হচ্ছে এই যে টোটাল কাজটা আপনারা করবেন, এতে কত খরচা পড়তে পারে যদি একটু ভিউয়ার্সদের বলেন। দেখুন, এই গাড়িটার যদি না দেখে আচ্ছা কি কত টাকা লাগতে পারে, গাড়ি দেখে কোন পাঁচটা লাগবে কোনটা লাগবে না, এটা 20,000ও লাগতে পারে, 30,000ও লাগতে পারে, আবার 40,000ও লাগতে পারে। অটোমেটিক্যালি গাড়িটা নিয়ে আসলে পরে আমরা সেটাকে ভালো করে দেখে কোন পার্টসটা লাগবে। না, অনেকে বলেন না ফোন করে যে একটু যদি বলে দেন কত খরচা পড়তে পারে, সেই জন্য আমি না স্যার, এইটা আমাদের বলা যাবে না, কেন এটার অনেক রকমের পার্টস লাগতে পারে। কোনটা ঠিক আছে, ওই ম্যানুয়ালের থেকে আমরা কোন পার্টসটা নিয়ে ওটার মধ্যে লাগাতে পারি, আবার ম্যানুয়াল থেকে নাও লাগতে পারে। এটা পুরো ইলেকট্রনিক্স এর ব্যাপারটা, এগুলো পুরোটা দেখে তারপরে আমরা করতে হবে। এক্সাক্ট ফিগারটা আমরা বলতে পারবো না, আমরা দেখে একটা কোটেশন দেবো, কোটেশন দেওয়ার পরই কাজটা করতে পারবো। ওকে, আর একটা কথা বলবো, সেটা হচ্ছে কতদিন সময় লাগতে পারে একটু যদি বলেন। 10 দিনের মতো সময়, 10 ডেজ মিনিমাম। থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ডস। দেখুন স্ক্রিনের উপরে যে নাম্বার দেওয়া আছে, আপনাদের যদি এই ধরনের যে কোনো মডিফিকেশন করতে হয় এবং পাওয়ার নর্মাল স্টিয়ারিং থেকে পাওয়ার স্টিয়ারিং এ কনভার্ট করতে হয়, এছাড়া এই ধরনের গাড়ির যে কোনো মডিফিকেশনের কাজের জন্য আপনারা এই মুহূর্তে স্ক্রিনের উপরে দেওয়া নাম্বারে ফোন করুন, সরাসরি ঘোষবাবুর সাথে কথা বলুন, গাড়ি নিয়ে আসুন আর নিজের মনের মতো গাড়িকে কনভার্ট করে বাড়ি নিয়ে যান। থ্যাংক ইউ সো মাচ। চলুন অন্য গাড়ি দেখাচ্ছি। ঘোষদা, এই সিভিক এখানে কেন এসছে, কি পারপাসে এসছে বা কি কাজ আছে একটু যদি। এই গাড়িটা এসছে হচ্ছে গিয়ে আপনার অল্টারনেটর, আর হচ্ছে গিয়ে এসির কাজের জন্য এসছে। এটা স্টার্ট হচ্ছিল না, এটা টোয়িং করে নিয়ে আসা হয়েছে। ওকে ওকে। ভদ্রলোক থাকেন ধানবাদ, আচ্ছা ধানবাদে থাকেন, আর নিউ টাউনে উনি হচ্ছে এখানে কলকাতায় কাজে এসছেন। তখন এই গাড়িটা ওনার প্রবলেম হয়েছে, এটা আপনার গুগল সার্চ করে আমাদের নাম্বার পেয়েছে। গ্রেট। নাম্বার পেয়ে আমাদের ফোন করেছে, আমাদের ফোন করার পরে আমরা টোয়িং ম্যান পাঠিয়ে দিয়েছি, যে এখানে এনে আমরা অল্টারনেটরের কাজ করেছি আর এসির কাজ করছি, আর হচ্ছে কি এটার কিছু কাজ আছে, ওয়্যারিং এর কাজ আছে। আচ্ছা, এসির কম্প্রেসারটা খারাপ হয়ে গেছিল, ওটা আমরা রিপেয়ার করে দিয়েছি। অন্য জায়গায় গেলে এই কম্প্রেসারটাকে নরমালি চেঞ্জ করে দিত, অল্টারনেটরটাকেও চেঞ্জ করে দিত। এগুলো আমরা রিপেয়ারিং করে এই গাড়িটাকে আপাতত সেট করেছি। আর এসিটা চলছে, কিন্তু এর কিছু ওয়্যারিং এর প্রবলেম দেখা দিয়েছে, সেই ওয়্যারিংটাকে আমরা করে এই 3 দিনের মধ্যে গাড়িটাকে আমরা রিলিজ করে দেবো। আর আমরা রিপেয়ারিং করে দিয়েছি, আমরা খুব কম খরচায় করে দিয়েছি, খুব কম খরচায়। কিন্তু রিপেয়ারিং যে করেছেন, এটা আবার যে একদিন দুদিন পরেই যে খারাপ হবে না তা তো ইয়ে নেই? না না না, সেরকম কোনো ইয়ে নেই। আচ্ছা, সেই জন্য আমরা একটা, আপনাদের কি অভিজ্ঞ মানে এক্সপার্ট মেকানিক আছে? এক্সপার্ট মেকানিক দিয়ে করেছি। আচ্ছা, আর এটা আমরা 3 মাসের মতো ওয়ারেন্টি দিই এই ইলেকট্রনিক জিনিসের। যদি কিছু হয়ে যায় তার মধ্যে আমরা দায়িত্ব আপনার থাকে, ওটা করে দেন, ওটার জন্য পয়সা নেন না? ওই জন্য পয়সা নেন। ওকে বন্ধুরা, দেখুন স্ক্রিনের উপরে নাম্বার আছে। আমি বারবার বলছি, অনেক বেশি অভিজ্ঞতা আছে ঘোষবাবুর এই ইন্ডাস্ট্রিতে, বিশেষ করে সার্ভিস ডিপার্টমেন্টে, রিপেয়ারিং ডিপার্টমেন্টে, অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন ধরে, আজ 18 থেকে 20 বছর আছেন ঘোষবাবু, এবং অনেকেই চেনেন, আপনাদের মধ্যেও অনেকে চেনেন ঘোষবাবুকে, খুবই ফেমাস পার্সন। দেখুন তার নাম্বার এই মুহূর্তে ডিসপ্লে হচ্ছে আমাদের স্ক্রিনের উপরে। আপনাদের যদি মনে হয় আপনাদের গাড়ির মধ্যে যে কোনো ধরনের কাজ, ডেন্টিং, পেন্টিং, বডির কাজ, আপনার মডিফিকেশনের কাজ, ইঞ্জিনের কাজ, রিপেয়ারিং এর কাজ করানোর প্রয়োজন থাকে, তো সরাসরি নাম্বারে যোগাযোগ করুন, অ্যাপয়েন্টমেন্ট বুক করুন এবং এখানে গাড়ি নিয়ে আসুন। ঘোষদা, এই গাড়ি এখানে কি ব্যাপার? এই গাড়িটা এসছে আপনাকে কিছু এই ডেন্টিং পেন্টিং এর কাজের জন্য। আচ্ছা, এটা এসছে আপনার হাওড়া সালকিয়া থেকে। ওকে, এটা একটা রেফারেন্স এসছে এবং আপনার ইউটিউব দেখে। আচ্ছা, ইউটিউব দেখে, আপনার ইউটিউব দেখে এসছে। থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ডস। আপনারা যদি দেখে থাকেন, ইউটিউব দেখে যদি এসে থাকেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। পুরো ভিডিওটা দেখতে থাকুন। বলুন। আপনার ইউটিউব দেখে এসছে এবং আমরা যে রেটটা ওখানে দিয়ে দিয়েছিলাম যে 1499 টাকা করে, আমরা ওই রেটেই ডেন্টিং পেন্টিংটা
করে দিয়েছি। আচ্ছা, মানে এর আগে যে ভিডিওটা আপনি ছিলেন ওতে ক্যামেরার সামনে বলেছিলেন 1499 টাকা করে পার্ট মনে হয় করবেন আপনি বলেছেন। ওটা করেছেন? ওটা করেছি। ও থ্যাংক ইউ সো মাচ স্যার। আর এটা পেন্টিং হয়ে গেছে, এবার এটা আমরা পলিশ করে ইন্টেরিয়র এক্সটেরিয়র পলিশ করে তো পেন্ট হয়েছে দেখে তো বোঝা যাচ্ছে না। হ্যাঁ, আমরা তো এই যে কোম্পানির রংটা থাকে আমরা কম্পিউটার ম্যাচিং করিয়ে এই রং করি। আচ্ছা, কি পার্ট পেন্ট হয়েছে? এটা হচ্ছে বনেট হয়েছে, বাম্পারটা হয়েছে, ওইদিকের ফেন্ডারটা হয়েছে, আচ্ছা, আর ওই পেছনের একটা দরজা হয়েছে। আচ্ছা, একটা গেট হয়েছে পিছনে, একটা গেট, দরজা, ডোর। আর কোনোভাবেই দেখে বোঝা যাচ্ছে না যে এটা মানে পেন্ট হয়েছে। এর উপরে যদি আবার পলিশ হয় তাহলে তো একবারে পলিশ হলে একদম শোরুম টাইপের হয়ে যাবে গাড়ি। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। স্ক্রিনের উপরে নাম্বার আছে, এই মুহূর্তে যোগাযোগ করুন, অ্যাপয়েন্টমেন্ট বুক করুন। আপনার গাড়ির যে কোনো ধরনের ডেন্টিং, পেন্টিং, ইঞ্জিনের কাজ, সার্ভিসিং, রিপেয়ারিং, যে কোনো ধরনের কাজের জন্য ঘোষবাবুর সাথে যোগাযোগ করুন। খুবই বিশ্বস্ত জায়গা, গাড়ি নিয়ে আসুন আর মনের মতো গাড়িকে ঠিক করিয়ে বাড়ি নিয়ে যান। চলুন অন্য গাড়ি দেখাচ্ছি। স্কোডা সুপার। আচ্ছা, সুপার গাড়ি, স্কোডা সুপার। এটা হচ্ছে ইঞ্জিন করা হচ্ছে। আচ্ছা, ইঞ্জিন টোটাল হচ্ছে। এই গাড়িটা আপনার যে কাস্টমার 5-6 মাস আউট অফ স্টেশনে ছিলেন, আচ্ছা, তারপরে এসছেন, এখন আমরা ইঞ্জিনটা তৈরি করছি। আচ্ছা, টোটাল ইঞ্জিনের কাজ, পুরো টোটালি ইঞ্জিনের কাজ হচ্ছে। আচ্ছা, আপনি দেখতে পারেন ওখানে আমার ইঞ্জিন মিস্ত্রি ইঞ্জিনের কাজ করছে। ঠিক। এইটা স্কোডা সুপার। ওনার গাড়িটা ইঞ্জিনের প্রবলেম হয়েছিল, যার জন্য আমরা এই কাজটা করছি। এটা ধরুন এই 5-6 দিনের মধ্যে আমরা ইঞ্জিনটা তুলে দেবো, কাজটা করে দেবো। টোটাল স্কোডার ইঞ্জিন। এটা কি পেট্রোল না ডিজেল? এটা পেট্রোল গাড়ি। পুরো ইঞ্জিনটা দেখছেন তো সব? হ্যাঁ, আমি তো দেখছি সমস্ত। দেখুন একবার কি সিচুয়েশন দেখুন গাড়িটার, দেখে মনে হচ্ছে, আমি তো সেটাই ভাবলাম যে কি ব্যাপার, গাড়িটা বোনেট তুলে দেখি ইঞ্জিন গায়েব। অনেকেই আছেন যারা এই ধরনের প্রিমিয়াম গাড়ি ব্যবহার করে থাকেন, এবং আপনারা হয়তো অসুবিধা হলে, মানে গাড়ি কোনো প্রবলেম দেখা দিলে বা বিপদ হলে আপনারা অনেক গ্যারেজে যান, অনেক জায়গায় যান, সার্ভিস সেন্টারে যান, সেখানে হয়তো বাজেটে পোষায় না বা কাজ এমনভাবে করে আপনি হয়তো খুশি হলেন না, বা আপনার হয়তো আরেকটু বেটার কাজ হলে ভালো হতো। যদি কোনো গাড়ি ধরুন ব্রেকডাউন হয়ে যায়, সাপোজ এখান থেকে 30 কিলোমিটার দূরে, 40 কিলোমিটার দূরে, তো সেই ক্ষেত্রে কি কাস্টমাররা কোনো ফেসিলিটি পেতে পারে? আই মিন, আপনারা কি আনার ব্যবস্থা করবেন? হ্যাঁ, আমরা আনার ব্যবস্থা, 20 কিলোমিটারের উপরে যদি হয়ে যায় তাহলে আমরা নিয়ে আসতে পারি গাড়ি। আমাদের যে ক্রেন আছে, টোয়িং ভ্যান, সেই টোয়িং ভ্যান পাঠিয়ে দেবো, সেখান থেকে গাড়ি দিয়ে পিক আপ করে নিয়ে চলে আসবে। সম্পূর্ণ আপনাদের দায়িত্বে আসবে? আমাদের দায়িত্বে চলে আসবে। বাহ। আবার ঠিক হওয়ার পরে কি হোম ডেলিভারিও দেন আপনারা? হ্যাঁ, আমাদের ড্রাইভার রয়েছে। আচ্ছা, ড্রপ এন্ড পিক আপ আমরা ফ্রি করি। আর ক্রেনের যেই খরচাটা লাগবে সেটা আমরা কাস্টমারের থেকে, সে তো দিতেই হবে, ক্রেনের খরচা দিতে হবে, কিন্তু পিক আপ এন্ড ড্রপ, ড্রাইভার পিক আপ এন্ড ড্রপ, যেটা নাকি আপনি আসতে পারলেন না, আপনার অফিসের কাজ রয়েছে, আপনি কোনো ব্যস্ততার মধ্যে রয়েছেন, আপনার গাড়িটা খারাপ হয়ে গেল, বললেন যে আমার বাড়ি থেকে নিয়ে যান, আপনি গাড়ির ডিটেলসটা লিখিয়ে দিয়ে দেবেন, আমার ড্রাইভার যাবে, গিয়ে পিক আপ করে নিয়ে আসবে। আবার আপনি যদি বলেন না আমার গাড়িটা পৌঁছে দেন, আমরা সেইভাবে পৌঁছে দিই। থ্যাংক ইউ সো মাচ। ওটার জন্য আমরা কোনো পয়সা নেই, ওর জন্য কোনো চার্জ নেই। বাহ, থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ডস। চলুন আরো গাড়ি আছে দেখাই। ঘোষদা, এই গাড়িটা এখানে কেন এসছে, কি ব্যাপার, কি বৃত্তান্ত একটু যদি খুলে বলেন। এই গাড়িটা হচ্ছে আমাদের এক পুরনো কাস্টমারের গাড়ি। আচ্ছা, উনি ওই আপনার অনেক আগে কোনো রেফারেন্সে এসছিলেন। যখন এসছিলেন তখন আমাদের এই গাড়িটার ইলেকট্রিফিকেশন আর ইলেকট্রনিক্স এর কিছু কাজ হয়েছে। আচ্ছা, তো এখন ওনার সামনের দিকে সাসপেনশনের আওয়াজ হচ্ছে, তখন উনি আমাদের ফোন করলেন, আমরা বললাম গাড়িটা নিয়ে আসুন। গাড়িটা নিয়ে আসার পরে আমরা চেকিং করলাম, ওনাকে চেকিং করে বুঝিয়ে দিলাম কোন জায়গায় কি আছে, এবং আমরা সব পার্টস গুলো খুলে ওনাকে আমরা একটা এস্টিমেট দিলাম যে সাসপেনশনের এই সকার চেঞ্জ করতে হবে, এক্সেল আপনাকে রিপেয়ারিং করাতে হবে, লেদ ওয়ার্ক করাতে হবে, লিঙ্ক রনটা চেঞ্জ করতে হবে। আর ওনার এই যে ব্রেকিং, অনেক কাস্টমার কি করে ব্রেকটা ক্ষয়ে যাচ্ছে, খেয়াল করে না। আর ব্রেকটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, এসেনশিয়াল। যে কোনো মুহূর্তে ব্রেক ফেল করে আপনি যে কোনো অ্যাক্সিডেন্ট ঘটিয়ে দিতে পারেন, বিরাট বড় ঘটনা ঘটে যেতে পারে। ব্রেকিং সিস্টেমটাকে, ব্রেকটা খুলে দেখালাম ওনাকে যে ব্রেকটা দেখুন এই পাতলা হয়ে গেছে, আপনাকে চেঞ্জ করতে হবে। তারপর একটা এস্টিমেট বানালাম, উনি অ্যাপ্রুভাল দিল, তখন আমরা এটার কাজ
এখন শুরু করব, অ্যাপ্রুভাল দিয়েছে। আচ্ছা, কি কি কাজ হচ্ছে এটা? এটার হচ্ছে সকার চেঞ্জ হচ্ছে, সকারের মাউন্টিং চেঞ্জ হচ্ছে, সকারের বাটি চেঞ্জ হচ্ছে, সকার আর লিং রড চেঞ্জ হচ্ছে, আপনার ওই যে লোয়ার আর্ম বুশ চেঞ্জ হচ্ছে। লোয়ার আর্মটা তো ভালো থাকলে কোনো সময় চেঞ্জ করতে হয় না, ওটার বুশটা চেঞ্জ করলে হয়ে যায়। বুশ চেঞ্জ হচ্ছে, আর হচ্ছে এক্সেল গুলো লেদ ওয়ার্কিং হবে, মানে সাসপেনশনে ফুল ওয়ার্ক হচ্ছে, সাসপেনশনের ফুল কাজ হবে। আচ্ছা, ওকে। আর ইনি আমাদের কাছে কাজ করে, ওনার খুব ভালো লেগেছে, উনি খুব সাকসেসফুলি আমরা কাজ করে দিয়েছি, এবং ওই জন্যই উনি আমাদের ছাড়া অন্য কোনো 1 মাস আগে থেকে আমাকে ফোন করে যাচ্ছে। আমার ড্রাইভার তখন ছিল না বলে আমি আনতে পারিনি, তারপর উনি গাড়িটা অন্য কোনো জায়গায় দেয়নি বলে আপনাদের কাছেই কাজ করাবো, কারণ আপনারা এত ভালো কাজ করে দিচ্ছেন, আমি অন্য কোনো জায়গায় কাজ করে স্যাটিসফাই হইনি। না, তাছাড়া তো ঘোষদার নাম আছে ফ্রেন্ডস, আপনারা দেখে থাকবেন অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে, বিশেষ করে সার্ভিস অ্যান্ড মেকানিক ডিপার্টমেন্টে আপনি যদি একটু সার্চ করেন তাহলে ঘোষবাবুকে কিন্তু অনেকেই চেনেন অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে। ওনার একটা বিরাট বড় নাম, একটা বিরাট বড় অভিজ্ঞতা কিন্তু অলরেডি আছে। থ্যাংক ইউ সো মাচ। স্ক্রিনের ওপরে দেখুন নাম্বার দেওয়া আছে, ঘোষবাবুর নাম্বার, সরাসরি যোগাযোগ করুন। আপনার গাড়ির যে কোনো ধরনের কাজ হোক, ডেন্টিং, পেন্টিং, ইঞ্জিন, মেকানিক, রিপেয়ারিং, যে কোনো ধরনের কাজের জন্য আপনারা কিন্তু এখানে ভিজিট করতে পারেন এবং গাড়ি নিয়ে একেবারে খুব সুন্দরভাবে আপনার অসুস্থ গাড়িকে অ্যাকচুয়াল সুস্থ করে বাড়ি নিয়ে যেতে পারেন। সো ফ্রেন্ডস, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদেরকে আমরা দেখালাম বিভিন্ন ধরনের গাড়ি, বিভিন্ন ধরনের মডেল, এবং সেই সমস্ত মডেলগুলো কেন এখানে এসছে, কি কি কাজ, কতদিন টাইম লাগবে, কোথা কোথা থেকে এসছে, বাইরে কত খরচা হতে পারে, এখানে কত সেভ হচ্ছে, সমস্ত কিছু আমরা আলোচনা করলাম। এছাড়াও আপনাদের যদি আরও কিছু কোয়ারিজ থেকে থাকে, এই মুহূর্তে দেখুন স্ক্রিনের ওপরে যে ফোন নাম্বার ডিসপ্লে হচ্ছে, সেই ফোন নাম্বার অমন মোটরসের ফোন নাম্বার, ঘোষবাবুর ফোন নাম্বার, আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন, কথা বলতে পারেন, অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন এবং এখানে আসতে পারেন। এছাড়াও দেখুন ডেসক্রিপশনে এনার নাম, নাম্বার, লোকেশন, অ্যাড্রেস সব কিছু দেওয়া আছে, আপনারা আপনাদের টাইম মতো যোগাযোগ করতে পারেন। এছাড়া আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আমার সাথে সরাসরি কথা বলতে চান, আমাদের আইডি দেওয়া, ইনস্টাগ্রামের আইডি দেখুন এই মুহূর্তে দেওয়া আছে আমাদের ডেসক্রিপশনে, আপনারা সরাসরি ইনস্টাগ্রামের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভিউয়ার্সদেরকে কিছু বলার থেকে একটু বলুন প্লিজ। দর্শক, আপনারা তো ইন্ডিয়া টিউব দেখছেন, এবং ইন্ডিয়া টিউব দেখে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাজিয়ে দেবেন, আবার শেয়ারও করে দেবেন। এই হচ্ছে আপনাদের, আর রেফারেন্সে আপনারা আসবেন, কিন্তু আসার আগে অবশ্যই আমাদের একটা ফোন করবেন। আপনাদের গাড়ির যে কোনো প্রবলেম, আমরা যেই কটা গাড়ি দেখালাম সেই কটা গাড়ির মধ্যে যা যা দেখালাম, এছাড়াও যদি আপনাদের গাড়িতে অন্য কোনো প্রবলেম থাকে আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা আপনাকে সাজেশন দিয়ে দেবো। আপনারা আসুন আমাদের কাছে, এনি প্রবলেম আপনারা চলে আসুন আমাদের কাছে, ফোন করে চলে আসুন। ভিডিও শেষ করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, আপনি যদি বাইক চালিয়ে থাকেন তাহলে হেলমেট অবশ্যই ইউজ করবেন, এবং আপনি যদি 4 হুইলার ড্রাইভ করেন সুতরাং সিট বেল্ট লাগাতে একদমই ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার একটি নতুন টপিকের সাথে। ধন্যবাদ।